আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, কি পরিস্থিতি দেখছেন সেখানে এবং ব্যবসায়ী এবং চালক যারা রয়েছেন তারা দুর্ভোগের বিষয় কি বলছেন? বন্দরে আটক করেছে রপ্তানিমুখে গার্মেন্টস পণ্যটি। প্রায় প্রায় 36টি গাড়ি বন্দরে আটকা পড়ে আছে। তবে ইতিমধ্যে আপনার যে তাদেরকে নিষেধাজ্ঞা, সড়ক বন্ধ এবং ভারত বিমানবন্দরে ব্যবহার তৃতীয়টি দেশের গার্মেন্টস রপ্তানি এদিকে একের পর এক ধরনের ব্যস্ত। আপনাকে একটু আমি চৈতি পিছনে একটু দেখাই, দেখেন বন্দরে কিভাবে গাড়িগুলা আটকা পড়ে আছে। তবে আপনাকে আরেকটু বলি, এ ব্যাপারে ধরনের পড়ছে রপ্তানি বাণিজ্য অর্থনৈতিক এবং দুই দেশের ব্যবসায়ীদের বন্দরে প্রতিদিন প্রায় আপনার 200 থেকে 250টি গাড়ি এক্সপোর্ট হতো। তবে সেটা আরেকটু বিষয় আপনাকে আমি বলি, যে 36টি গাড়ির যে ঘটনাটি আসলে বাংলাদেশ কাস্টম হাউসের যে সকল কার্যক্রম কমপ্লিট করে সেই গাড়িগুলি বাংলাদেশে প্রবেশ করে আপনার বাংলাদেশে প্রবেশ করে বন্দরে অবস্থান করছিল। তবে বন্দরে অবস্থান করার পরে যে কার্গো পাসটি ভারতে পাঠাইছিল এক্সপোর্টের জন্য, সব প্রক্রিয়া বেনাপোল কাস্টম হাউসের সকল প্রক্রিয়া একটি নির্বাচকের সূত্রে জানা গেছে, সকল প্রক্রিয়া হওয়ার পরেও বন্দরে 36টি গাড়ি অপেক্ষা করছে। আপনার ভারতের যে ঘটনাটি, হঠাৎ করে দিল্লি থেকে একটা নিষেধাজ্ঞা আসছে, দিল্লি থেকে যখন নিষেধাজ্ঞা আসছে তখনই গাড়িটি না বেরোতে পারছে, না ভারতে ঢুকতে পারছে। এই অবস্থায় বেনাপোল বেনাপোলে যে কার্গো ভেহিকেল টেরিমেল কার্গোস ওখানে ওয়েট করছেন। আর বিষয়টা একটু চলতি আপনাকে আরেকটু বলি আমি, ঘটনাটা হচ্ছে ভারত যে যে নিষেধাজ্ঞায় এখনো পর্যন্ত মানে বাইরের যে 90টি 70 থেকে 80 গাড়ি ছিল সেগুলো যার যার গার্মেন্টস এ সবাই ব্যাক করে নিচ্ছে একে একে। পরে দেখা গেছে যে রাস্তার সাইডের যে গাড়িগুলো ছিল তাদের নির্বাচকের সূত্রে শুনতে পেয়েছি যে তাদের গাড়ি এবং তাদের ব্যবসায়িক যে এখানকার সিএনএফ তাদের সাথে কথা বলার পরে তারা বললো যে আমাদের কোম্পানি গাড়িগুলা আবার পুনরায় গার্মেন্টস এ ব্যাক নিচ্ছে। এইভাবে মানে বর্তমানে বেনাপোলে এখন কার্গো যে 36টি গাড়ির অবস্থা, না যেতে পারছে ভারতে, না ব্যাক করতে পারছে, এই অবস্থায় চরম ভোগান্তির অবস্থায় পড়ে আছে চৈতি। পাপ্পু, ধন্যবাদ আপনাকে।